কিছু কথা যা না বললেই নয়, যেহেতু দিন আমার, এই জমিনও আমার। আর এই ফেতনাময় বৈরী হাওয়ায় যুবকরা যাবে কোন পথে তা আমাদের জানতে হবে। আমি কোনো বিশেষ ব্যক্তিসম্পন্ন জ্ঞানী বা ইসলামিক কোনো স্কলার নই। আমি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। মূলত আমি দেখেছি প্রায় 70% যুবকের হৃদয়ে শরিয়া শাসনে শাসিত হওয়ার নূর দেখা যায়, যা আমাকে খুব আনন্দিত করে। এখন এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলবে বা দিক নির্দেশনা দিবে, তাদের ম্যাক্সিমাম হলো গণতন্ত্রপন্থী। সবচেয়ে বড় কথা হলো, আমরা ইসলামের মাঝে আছি ঠিকই, কিন্তু ইসলাম আমাদের মাঝে নেই। যদি ইসলাম আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও ইলাহ ছাড়া ইলাহার সৃষ্টি মানুষের কথাকে আইন হিসাবে মানতে পারতাম না। অথচ আমাদের উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন মানা। তা না করে আমরা মানছি কাদের কথা, কাদের আইন। বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, মুসলিম জাতির মধ্যে বিশাল একটা অংশ ওই পশ্চিমা বিষয়কে তাদের কেবলা হিসেবে বেছে নিয়েছে। যারা নাকি মেতে আছে LGBTQ এর মতো পাপাচারের বিষয়গুলোতে। তারা কেমন মানুষ জানেন? তারা এমন মানুষ যারা শান্তি এবং মানবতার দোহাই দিয়ে বলে, তোমরা কেন পারমাণবিক বা যে কোনো অস্ত্র বানাতে পারবে না? অথচ তারা নিজেরাই তা বানাচ্ছে। তুমি শান্তির কথা বলো, তাহলে এই অস্ত্র কার জন্য বানাচ্ছ? তারা এই অস্ত্র বানিয়েছে ফিলিস্তিন ধ্বংস করার জন্য। তারা সেই অস্ত্র বানাচ্ছে আমাকে আর আপনাকে গোলাম বানানোর জন্য। এখন তাদের থামাতে হলে কিসের প্রয়োজন? নেতৃত্বের। প্রশ্ন হলো, এই নেতৃত্ব কে দিবে? আমাদের মাঝে তো কোনো সাহাবী নেই, আমাদের মাঝে তো কোনো হজরত আবু বকর, উমর, ওসমান বা আলী নেই। এমনকি আমাদের মাঝে তো কোনো সালাউদ্দিন আইয়ুবীও নেই ফাতেহ সুলতান মেহমেদ। না, আমাদের মাঝে এদের কেউ নেই। আমাদের কি আছে? তাহলে আমাদের কি আছে? আমাদের একজন রব আছে, ওনার দেওয়া কিতাব আছে, আর আছে রসুলের বাণী। এখন সময় হয়েছে জেগে ওঠার। পশ্চিমা বিশ্বকে বলার সময় হয়েছে, মানবতা ও শান্তির জন্য যদি আমি কোনো অস্ত্র না বানাতে পারি, তাহলে তুমিও বানাতে পারবে না। তুমি বানালে আমিও বানাবো। আজ আমাকে মানা করে কাল যে তুমি আমাকে আক্রমণ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এটা বলার সময় হয়েছে যে আমাকে বাধা দেওয়ার তুমি কে? এখন আসি নেতৃত্বে। এই ইসলাম প্রিয় যুবকদের বিভ্রান্তিতে ফেলেছে কারা, এটা দেখার সময় হয়েছে। নিঃসন্দেহে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আচ্ছা আওয়ামী লীগ জাহালরা যেহেতু ধ্বংস হয়েছে, তাদের বিষয় না বলি। যেহেতু বিএনপি, এনসিপি সহ আরও অনেকেই সরাসরি গণতন্ত্র নিয়েই কাজ করে, তাই মুসলিম যুবকদের অনেকেই মনে জামাত বা শিবির হয়তো ইসলামিক, তাই তাদের দলটা আমরা করব। হ্যাঁ, অন্য সকল দলের চেয়ে শিবির আর জামাত যথেষ্ট ভালো। তাদের যথেষ্ট বললে কম হয়ে যাবে, তারা আসলে অনেক ভালো। কিন্তু সমস্যা হলো, তারা নামের আগে ইসলামী লাগালেও নেতৃত্বে পাওয়ার ধরনটা শয়তানের। সেটা কি? সেটা হলো গণতন্ত্রমুখী। তারা সরাসরি এটা বলে না যে আমরা শরিয়াহ চাই, তারা বলে গণতন্ত্রের মাধ্যমে শরিয়ায় যাবে। তাদের এই কথা দেখলে আমার মনে পড়ে সেই কথাটা, যখন কুরাইশ নেতারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেয় যে আমাদের নবী যদি 1 বছর তাদের মূর্তি পূজা করে, তবে পরের 1 বছর তারা ইসলাম ধর্ম পালন করবে। তখন কি হয়েছিল জানেন? তখন আল্লাহ তাআলা সরাসরি তা প্রত্যাখ্যান করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং
তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমাদের জন্য আমাদের কর্মফল, বা তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুতরাং আমাদের সাবধান হতে হবে শরিয়ার মাঝে যাতে কেউ গণতন্ত্রকে গুলিয়ে না ফেলে। এখানে রাস্তা পরিষ্কার, রাস্তা হলো দুইটা, শরিয়া না হয় গণতন্ত্র, হয় আল্লাহর পথ না হয় শয়তানের পথ। আপনি মাঝখানে বসে শরিয়া আর গণতন্ত্র দুইটাকে গায়ে মাখাবেন, এই শয়তানি চলবে না। এখন এই যুবকরা যাবে কোন পথে? আমি সবাইকে বলবো, নামের আগে যারা ইসলাম লাগায়, চাই সেটা চরমনাই বলেন, হেফাজতে ইসলাম বা জামাতে ইসলাম, যাই বলেন না কেন, সব একই কোটার লোক। সবাই সেই পশ্চিমা দেশকে তাদের কেবলা বানিয়ে রেখেছে। তাই আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। এখন যুবকদের যদি কেউ নেতৃত্ব না দেয়, তাহলে তারা ধ্বংসের পথে এগোবে, শয়তান তাদের প্রচারণা দেবে, তাতে সন্দেহ নেই। এটাতে আরবিতে খুব শক্তিশালী একটা কথা আছে, কি জানেন? অমা তানফাউল খাইলুল কিরামু ওয়ালাল কান্না ইজা লাম ইয়াকুন ফাওকাল কিরামি কিরাম। অর্থাৎ অসাধারণ ঘোড়া কিংবা বর্ষা কোনো উপকারে আসে না যদি তাদের নেতৃত্বে প্রকৃত মহান ব্যক্তিরা না থাকে। তাই আমাদের দেখতে হবে কারা শরিয়া নিয়ে কাজ করে আর কারা গণতন্ত্র নিয়ে কাজ করে। বাংলাদেশে এমন অনেক আছে যারা শরিয়ার জন্য লড়ে যাচ্ছে। তাদের মধ্যে আবু তাহা, মোহাম্মদ আদনান, ডক্টর মেহেদি হাসান, মোহাম্মদ সাদিকুর রহমান, আসিফ আদনান, আহমেদ রফিক, হারুন ইজহার, মোহাম্মদ সরওয়ার হোসেন স্যার, আসিফ মাহতাব স্যার, জাকিরিয়া মাসুদ ভাই সহ আরও অনেক দিনী ভাই আছে। যুবকরা, তোমরা তাদের কাছে যাও, তারাই মূলত শরিয়া শাসনের জন্য কাজ করছে। আর বাদবাকি সব শুধু ক্ষমতা পাওয়ার জন্য ইসলামকে শুধু ব্যবহার করছে। হে যুবক ভাইরা, তোমরা ইসলাম নিয়ে বিভ্রান্তিতে পড়ে যেও না। এখন সিদ্ধান্ত তোমার ওপর, হয় আল্লাহর আইন শরিয়া, আর না হয় মানুষের বানানো আইন গণতন্ত্র। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।